Hello friends, viewers, learner. আজি আলোচনা কৰিম ভয়েস সেন্সৰ ৰিটেন অবজেক্টৰ কেইটামান সেন্টেন্স। ৰিটেন অবজেক্টৰ কেইটামান সেন্টেন্স। ৰিটেন অবজেক্ট। এতিয়া ৰিটেন অবজেক্ট কাক বোলে? ৰিটেন শব্দটোৰ এনে সাধাৰণ অৰ্থ হৈছে যে সাঁচি থোৱা বা জমা কৰি থোৱা। জমা কৰি থোৱা। সাঁচি থোৱা বা জমা কৰি থোৱা ওচৰৰ পৰা দেখা পাব। জমা কৰি থোৱা বা সাঁচি থকা এতিয়া ৰিটেন অবজেক্ট ইন ভয়েস সেন্স এতিয়া ৰিটেন অবজেক্ট ইন ভয়েস সেন্স কি এতিয়া আমি জানো যে ভয়েস সেন্স হৈছে ভাষ্য একটিভ ভয়েস পেসিভ ভয়েস কর্ম বাচ্য কর্তৃবাচ্য এটা রিটেন অবজেক্ট কি আমি বুঝিব লাগিব আমি যদি এটা সেন্টেন্স লিখো she gave me a book she gave me a book এই বাক্যটির অবজেক্ট হয় a book এটা অবজেক্ট হয় me too আৰু এটা অবজেক্ট হয় মানে ডাবল অবজেক্ট এটো গ্যাপটো ভার্ব হয় এটো সাবজেক্ট হয় এই কথাটো হল a book to এই a book to হৈছে এক নম্বৰ অবজেক্ট এটো এক নম্বৰ অবজেক্ট বা আমি কব পাৰি ডাইরেক্ট অবজেক্ট কব পাৰি আমি কব পাৰি ডাইরেক্ট অবজেক্ট এটা ডাইরেক্ট অবজেক্ট বা অবজেক্ট মান বুলি লিখিছো যেহেতুকে a book to হৈছে নন লিভিং থিংস অর্থাৎ জড় পদার্থ নন লিভিং থিংস গতিকে a book to হৈছে ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ নন লিভিং থিংস অর্থাৎ ইয়াৰ প্ৰাণ নাই এটো কাৰণে এটো হৈছে অবজেক্ট 1 মানে অবজেক্ট নম্বৰ 1 তাৰ পিছত me টু হৈছে প্ৰাণ থকা এটো হৈছে লিভিং থিংস এটো কয় ডাইরেক্ট অবজেক্ট মানে সিধা প্রত্যক্ষ কর্ম এতিয়া এই যে লিভিং থিংস এটো মি হ'ব পাৰে them হ'ব পাৰে her হ'ব পাৰে him হ'ব পাৰে একেটা ডাইরেক্ট অবজেক্ট them হ'ব পাৰে her হ'ব পাৰে him হ'ব পাৰে এতিয়া এইটো যদি আমি পেসিভ ভয়েসত নিও এই বাক্যটি আমি জানো যে আছে অ্যাক্টিভ ভয়েসত আছে আমি যদি এই বাক্যটি পেসিভ ভয়েসত নিম তেতিয়া হলে ভয়েসৰ নিয়ম অনুযায়ী a book অবজেক্টৰ সাবজেক্ট কৰিলো নন লিভিং থিংস a book এই চাব লাগিব এইটো কোন টেন্সত আছে পাস্ট ইনডিফিনিট টেন্সত আছে এতিয়া a book এটো was দিব লাগিব যেটো পাস্ট ইনডিফিনিট টেন্সত a book was পিছত আমি জানো যে গিভৰ be3 from অর্থাৎ past participle from কি given a book was given me by কোন দিছে her আমি জানো যে ভয়েসত she হলে কি হ'ব হ'ব her হ'ব গতিকে a book was given me by her ইয়াত দেখা গৈছে কি এই যে me too ইয়াত হৈ যাব written object গতিকে সেকেন্ড জিটু আমাৰ অবজেক্ট এই যে সেকেন্ড অবজেক্টটো আমাৰ লিভিং থিংসৰ ক্ষেত্ৰত হৈছে এই সেকেন্ড অবজেক্টটো নন লিভিং থিংসৰ ক্ষেত্ৰত যে হৈছে এই সেকেন্ড অবজেক্টটো হৈছে আমাৰ কাৰণে ৰিটেন অবজেক্ট তেনেকে এটো ধৰিলো এক নম্বৰ বাক্য তেনেকে আমি আৰু এটো বাক্য লিখি আছো মিস্টাৰ বৰুৱা teaches us English Mr. Borua teaches us English Mr. Borua আমাক ইংলিশ শিকায় ইয়াৰ আগতে আমি এই বাক্যটো একো যাব লাগিব she gave me a book ইয়াত আমি a book ডাইরেক্ট অবজেক্ট দি আমি পেসিভ ভয়েসত কৰিলো এটা ইনডাইরেক্ট যেটো অবজেক্ট আছে এটো কয় ইনডাইরেক্ট অবজেক্ট এটো ইনডাইরেক্ট অবজেক্ট যেটো আছে এটো কি আমি কৰিব পাৰি এটো দি কৰিলে হ'ব মি থাকিলে কি হ'ব আই হ'ব গেভৰ পৰা was হ'ব I was given a book by her I was given a book by her ইয়াত আমি মি টু যেটো ইনডাইরেক্ট থিংস আছিলে
ইনডাইৰেক্ট অবজেক্ট আছিলে এই ইনডাইৰেক্ট অবজেক্টটো এইটো ইনডাইৰেক্ট অবজেক্টটো আমি মিৰ পৰা কি পালো আই পালো গেপ পাষ্ট টেন্সত আছে ওয়াজ দিলো পিছত এই গিভৰ past participle form বা গেভৰ past participle form হৈছে given I was given a book by her গতিকে আকৌ ইয়াত এই বুকটো হৈ যাব ৰিটেন অবজেক্ট ৰিটেন অবজেক্ট হৈ গ'ল আমি এতিয়া এই 2 নম্বৰ বাক্যটি চাম যে মিস্টাৰ বৰুৱা টিচেছ আস ইংলিশ ইয়াত যদি আমি ভালকে চাওঁ ইয়াত মন কৰিম ইংলিশ এটা অবজেক্ট লিখিলো নম্বৰ 1 অবজেক্ট আস এইটো অবজেক্ট নম্বৰ 2 টিচেছ ভার্ব মিস্টার বৰুৱা সাবজেক্ট পালো মিস্টার বৰুৱা টিচেছ পালো ভার্ব আস পালো অবজেক্ট 2 ইংলিশ পালো অবজেক্ট 1 এতিয়া আমি চাব লাগিব ইংলিশ টু হৈছে আমি জানো যে নন লিভিং থিংস আমি জানো যে ইংলিশ টু হৈছে নন লিভিং থিংস অর্থাৎ এটো ডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট কর্ম আৰু আস টু হৈছে অর্থাৎ প্ৰাণ থকা আস টু প্ৰাণ থকা বুজাইছে মানে লিভিং থিংস আস টু মি হ'ব পাৰে হি হৈছে হার হ'ব পাৰে হিম হ'ব পাৰে দেম হ'ব পাৰে আস টু হৈছে নন লিভিং থিংস হেতু কাৰণে এটো অবজেক্ট 2 বা আমি লিখিব পাৰি ইনডাইরেক্ট অবজেক্ট লিখিব পাৰি এতিয়া আমি যদি এটো ভয়েস কৰো আমি লিখিব লাগিব ইংলিশ এইটো চাব লাগিব কোন টেন্সত আছে এইটো আছে থার্ড পারসন সিঙ্গুলার নম্বৰত আছে ইংলিশ ইজ টট